আপনাদের ইজহারের যখন হরফ থাকবে তখন হচ্ছে ছয়টা হামজা আইন হা গইন ক, তখন হচ্ছে কোনো গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। এরকম মিন আহলি, কুফুয়ান আহাদ, আনহার, নুহান হাদাইনা, বা মিন খাইর, আলিমুন খবির, এরকম। আর যদি ইকলাবের হরফ আসে, মানে ইকলাব না, ইদগামের হরফ। ইদগামের হরফ দুই প্রকার, একটা হচ্ছে গুণ্য হবে, আর একটা হচ্ছে গুণ্য হবে না। যদি ইয়া মিম ওয়াও নুন এই ছটার মধ্যে থেকে কোনো একটা হরফ আসে তখন হচ্ছে সেখানে আহ গুণ্য হবে। যেরকম আইয়ু সলা, ওযুহু ইয়াউমা ইযিন, মিম মা ইন। আর যদি র অথবা লাম আসে তখন সেখানে গুণ্য হবে না। যেরকম মির রব্বিহিম ঈশাতির রাদিয়াহ, মানে মিলা পড়তে হবে তবে গুণ্য হবে না। মির রব্বিহিম ঈশাতির রাদিয়াহ, লা ইল্লাম খায়রুল লাকুম। আচ্ছা, এরপর যদি ইখফার হরফ থাকে, ইখফার হরফ হচ্ছে 15টি। দেখেন যেরকম আংতা ফারিকং তাকতুলুন, সেখানে হচ্ছে গুণ্য হবে। মিন যাকারিন নারং যাত, এরকম। বুঝতে পারছেন? ইকলাব থাকলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে নুনকে। আর যদি ইজহারের হরফ থাকে তখন হচ্ছে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। আর ইয়া মিম মওনুন হলে নুন সাকিনের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। র লাম থাকলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর ইখফার হরফ থাকলে নাকের ভিতর গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? ওস্তাদ আমাকে ঈদগামে এগুলো আমাদের বারবার একটু অনুশীলন করতে আরেকবার হবে, যদি এটা করতেন। ছাড়া তো ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমি আপনাদের দিয়ে দিব না, সমস্যা নেই। দিয়ে দিলে তখন ওখান থেকে এটা আপনারা দিয়ে দিলে দেখতে আমাদের পারবেন। জন্য খুব ভালো হয়। হ্যাঁ, এটা হুম। আমি দিয়ে দেবো না। আর প্রতিদিন তো পড়ার মধ্যে তো এগুলো আসবেই, তো ওই টাইমে যখন ও, ঠিক করে বলতে বলতে ওগুলো হয়ে যাবে তখন। ইয়ে কি ওস্তাদ আমাকে ঈদগামে বাগুন আর একবার যদি করে দিতেন, বলে দিতেন। আচ্ছা, ঈদগামে ঈদগামে বাগুন্না হচ্ছে ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হচ্ছে ঈদগামে বাগুন্না। তো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ও ইয়া মিম ওয়াও নুনের মধ্যে থেকে কোন একটা হরফ আসে তখন সেই ইয়া মিম ওয়াও নুনের উপর তাসদিদ দিয়ে সেই হরফগুলোকে নুন সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে গুণনা করে। যেরকম আইয়ু সলা, এখানে নুনটা নুন সাকিনের পরে ইয়া আসছে। তারপরে ওযু হুই ইয়াউমা ইদিন, এখানে তানভিনের পরে ইয়া আসছে। ইয়াটা নুন সাকিন বা তানভিনের সাথে মিলিয়ে যাবে, মিলে এখানে গুণনা হবে। জি ওস্তাদ আমাকে ইয়ে যে এখানকার এই উচ্চারণ রদু ওয়াবার, বারক। ওয়া রাদু ওয়া বারক, এরকম। ওস্তাদ আমাকে যে এই উচ্চারণটা একটু বলে দিবেন। রদু, এখানে কি দু পড়বে নাকি দু? দু, দু, দু গুণনা হবে। দু, হুম, দু নাকি দু? দু, দু গুণনা হবে। দু ওয়া বারক, ওয়া রাদু দু, ওয়া বারক। দু, দু, রদু। জি হুম, ওস্তাদ এখানে আবার রদু, দু। হুম, জি ওস্তাদ, জি। রদু, দু। এই। জি ওস্তাদ, জি বুঝতে পেরেছি। আচ্ছা, আর কিছু বলার আছে আপনাদের? তাহলে এগুলো তাহলে দিয়ে দিয়ে না, রেকর্ডটাও এই ইউটিউবে চার্টটা দিয়েন। আমাদেরকে, তাহলে হ্যাঁ, দেখা পাঠাই যাচ্ছে দিয়েন, আমরা আমরা বারবার এটা দেখবো, কারণ এটাতে একটু সমস্যা, ভুলে যাই তো। একটু টাইম কোনো লাগবে তো। সময় কোনো সময় গুণা করি না, তো সেই ক্ষেত্রে তো আমরা তো ভুল হয়। তো আচ্ছা, এটা ঠিক একটু আছে। ঠিক আছে, আমি দিয়ে দেবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে। ওস্তাদ আরেকটা ছিল, প্রশ্ন ছিল সূরা আহ, হেলজালের যদি নাম্বার আয়াতটা, 6 নাম্বার আয়াতটা যদি একটু মানে উচ্চারণ করে দিতেন আমাকে। কোনটা? সূরা ই, সূরা কোন একটা? জিলজালের 6 নাম্বার আয়াতটা। 4 নম্বর কোনটা একটু শুরু করেন। সূরা জিলজালের 6 নাম্বার আয়াত। আহ, ই ই ই ই
ইয়াউমা ইদি ইয়াসদুরুন, জি এটা জি এটাই। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। يومئذ يصدر الناس أشتاتا. এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা, এগুলো আপনাদের আমি দিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে, ভালো জি থাকেন। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।